আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1971 সালের মতো বেলুচিস্তান থেকে পাক সেনা পালাচ্ছে। পাক সেনারা পর্যদস্ত হয়ে বেলুচিস্তানের কাছে পরাজিত হয়ে তারা এখন বালুচ ছেড়ে একের পর এক পালাতে শুরু করেছে। সেনা অফিসার আসিফ মিয়া ইতিমধ্যে বলে দিয়েছে যে তাদের সাথে পারা যাবে না, ভূমিতে তাদের সাথে পদাতিক বাহিনী নিয়ে লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়। এখন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তারা পদাতিক বাহিনী বা এমনি বাহিনী দিয়ে যা কিছু করার সেগুলো করেছে, কিন্তু বালুচ লিবারেশন আর্মির সাথে তারা কোনোভাবে পেরে উঠছে না। কারণ গিরিখাত এবং বালুচিস্তান লিবারেশন আর্মির ওয়েল ট্রেন প্রশিক্ষিত হয়ে গিয়েছে। তারা বিভিন্ন পাহাড়ের খাদে গিরিখাতে লুকিয়ে থাকে। যখনই পাক সেনারা আপনার পাশ দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যায়, সেখান থেকে অতর্কিতভাবে হামলা চালিয়ে একেবারে ঝাবড়া করে দেয় তাদের। এখন পাকিস্তানের সামনে ইতিমধ্যে যে সংবাদ প্রচার হয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মিরা তাদের অধীনে যেহেতু নারী পুরুষ সকলেই তাদের সাথে যোগ দিয়েছে, আবাল বৃদ্ধ বনিতা একটা স্বাধীন হতে যাদের যাদের প্রয়োজন হয় তারা সর্বস্তরের লোকজন তাদের সাথে যোগদান করেছে। এখন তাদেরকে আর কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, কারণ সেখান থেকে মূল্যবান খনি থেকে চীনের সহায়তায় সেই খনি তুলে পাকিস্তান এবং চীন ভোগ করেছে, কিন্তু তাদের পেটে লাথি মেরেছে। তাদেরই সম্পদ সেখান থেকে তুলে চীন এবং পাকিস্তান ভোগ করেছে, অথচ তারা সেই দারিদ্র্যের কষাঘাতে নির্বাম অত্যাচারে দিনাতিপাত করেছে। এখন তারা আর কোনোভাবে মার্সি করবে না, কোনোভাবে দয়া দেখাবে না। তাদের সামনে এখন একমাত্র পথ হলো হয় মরো, না হলে বালুচ স্বাধীন করো। বাংলাদেশের মতো অবস্থা হয়েছে। সেদিনে 42 মিনিটের যে ভাষণ ওই মাহারাং বালুচের, সেটা আপনারা দেখেছেন। এবং পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে কোনোভাবে কোনো মতেই আপনার ক্যাপচার করতে পারছে না আপনার বালুচিস্তান লিবারেশন আর্মিকে। এখন একমাত্র বিমান ব্যবহার করা ছাড়া সেখান থেকে ভিডিও ফুটেজে দেখলাম অনার্গল পালানো শুরু করেছে। পালাচ্ছে, তাদেরকে কোনোভাবে আটকায় রাখতে যাচ্ছে না। এবং বালুচিস্তান লিবারেশন অঞ্চলে পাক সেনারা আর যুদ্ধ করতে চাচ্ছে না। এখন একমাত্র শেষ ভরসা বিমান, কিন্তু বিমান ব্যবহার করলে সেটা হিতের বিপরীত হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।